নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। শ্রীযুক্ত গৌতম বিশ্বাস রচিত অলৌকিকতা তীর্থে তীর্থে মন্দিরে মন্দিরে এই বইটি থেকে লেখকের আরেকটি অত্যাশ্চর্য অভিজ্ঞতার কাহিনী আজকে আপনাদের সামনে তুলে ধরব। তপোবনে অলৌকিক সাধুর সান্নিধ্যে মুখে প্রথমবার আসি 1981 সালে। সেবার আর তপোবন যাওয়া হয়নি, কারণ সেবার একটি দলের সঙ্গে গিয়েছিলাম। গোমুখ দর্শন করে গঙ্গোত্রী হয়ে ফিরে আসতে হয়েছিল, কিন্তু মনের মধ্যে তপোবন যাওয়ার সুপ্ত বাসনাটা রয়েই গেল। ঠিক পরের বছর 1982 সালে ডাক এলো সেখানে যাওয়ার। দুজন সঙ্গীও জুটে গেল। বাবা মহাদেবকে স্মরণ করে একদিন রওনা দিলাম। গঙ্গোত্রী থেকে তপোবনের দূরত্ব 22 কিলোমিটার, উচ্চতা 15,000 ফুট, অর্থাৎ গোমুখ থেকে প্রায় 2000 ফুট উঁচুতে তপোবনের অবস্থান, আর দূরত্ব মাত্র 4 কিলোমিটার। যাত্রাপথের বর্ণনা গোমুখ থেকেই শুরু করলাম। গঙ্গোত্রী থেকে যাত্রার শুরুতেই একজন গাইড সঙ্গে নিয়ে নিলাম। গাইডের নাম মোহনলাল। বয়স আমারই বয়সী, অর্থাৎ 25-26। কথাবার্তা খুব মিষ্টি। হিন্দি কথা বলার মাঝে মাঝে বাংলা বলারও চেষ্টা করে। মোহনলাল বলে, গোমুখ, তপোবন ও নন্দনবনের যাত্রীরা বেশিরভাগই বাঙালি। তাদের কাছ থেকে একটু আধটু বাংলা শিখে নিয়েছে। মোহনলালই আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। গোমুখকে বাঁয়ে রেখে সরু পাথুরে পথ ধরে এগিয়ে চলা, সঙ্গে জলের বোতল ও কিছু শুকনো খাবার এবং পিঠে স্লিপিং ব্যাগ আর মাটিতে পাতার জন্য ম্যাট্রেস। একসময় চড়াই পথ ধরে পাহাড়ের মাথায় উঠে এলাম। সেখানে দুটি পথ দেখে থমকে দাঁড়ালাম। গাইড মোহনলাল জানালো, বাঁ দিকের পথটি গেছে নন্দনবনে, আমরা ডান দিকের পথে যাব। চারদিকেই বরফের গালিচা পাতা। সূর্যের স্নিগ্ধ তাপে বরফ একটু একটু গলতে শুরু করেছে, তাই পথ জলে ভেজা। মধ্যে মধ্যে বরফে ফাটল, সেখানেই রয়েছে মৃত্যু ফাঁদ। কোনো রকমভাবে অসতর্ক হয়ে পা ভেতরে ঢুকে গেলেই আর ফিরে তাকাতে হবে না, একেবারে সোজা ঈশ্বরের কাছে চলে যেতে হবে। হাঁটতে হাঁটতে এক সময় পায়ে চলার পথ শেষ হয়ে গেল। গাইডের পরামর্শ মতো ধীরে ধীরে এগিয়ে চলা। রাস্তা আছে, কিন্তু মানুষের পদচিহ্ন নেই। গাইডের নির্দেশ মতো বরফের বড় বড় ফাটলগুলো লাফিয়ে কোনো মতে পেরিয়ে গেলাম। অবশেষে এসে পৌঁছালাম একটি পাহাড়ের প্রান্তে, যেন চীনের প্রাচীর। শেষের পথটুকু পেরোনো বেশ কষ্টকর। হাতে পায়ে জোর আর পাহাড়ের ওঠার অভিজ্ঞতা না থাকলে সে পথ পেরোনো খুবই কষ্টকর। তার উপর প্রতি পদে মৃত্যু ফাঁদ পাতা। তবে কষ্ট করে যেতে পারলে সমস্ত কষ্টের অবসান। সবুজ গালিচা পাতা বিশাল এক উপত্যকা। সামনে সুনীল আকাশে সুউচ্চ বরফাচ্ছাদিত পর্বতশ্রেণী, যেন শান্ত সমাহিত বৃদ্ধ ঋষিগণ তপস্যায় মগ্ন। পাশ দিয়ে পাতাল গঙ্গা প্রবাহিত, যেন পূজার জলশঙ্খ। এই প্রসঙ্গে বলে রাখি, গাড়োয়াল হিমালয় সব নদীরই গঙ্গার মান্যতা, যেমন ধলি গঙ্গা, আকাশগঙ্গা, বানগঙ্গা, হনুমান গঙ্গা, আর এখানে পাতাল গঙ্গা। এখান থেকে কিছুটা এগিয়ে বাঁদিকে একটি বড় গুহা। গাইড মোহনলাল জানালো, এটি হলো লাল বাবার গুরুদেব বিষ্ণুদাসজির সাধনস্থল। পথের ধারে আরও কিছু গুহাকন্দর নজরে এলো। হয়তো একসময় সাধু সন্তরা এখানে তপস্যা করতেন। অবশ্য কাউকেই দেখতে পেলাম না। ভাগ্য সুপ্রসন্ন থাকলে একমাত্র প্রকৃত সাধু সন্ন্যাসীর দর্শন হয়। আমরা কি সেই ভাগ্য করেছি? মনের মধ্যে প্রশ্ন জাগে। মন ভরে পথের সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম তপোবনের একদম শেষ প্রান্তে। এখানে একটি বড় গুহা দেখে মোহনলাল আমাদের সেখানে নিয়ে গেল। বলল, এটি হলো সিমলা বাবার আশ্রম।
গঙ্গোত্রীতে যেমন ডান্ডি বাবা তপবনে তেমনি সিমলা বাবা। বাবার আশ্রমে রাধাকৃষ্ণের যুগল মূর্তি দর্শন করে প্রণাম করলাম। বাবা তখন আশ্রমের অঙ্গনে একটি টিনের থালায় পাখিদের খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছিলেন। নানা জাতের পাখিরা তার কাছে নির্ভয়ে ভিড় করেছে। পাখিরাও বুঝতে পারে কোথায় তাদের নিরাপদ আশ্রয়। সব পাখিরা বাবার দেওয়া প্রসাদ খেলো, আর তারপর কেউ কেউ থেকে গেল, আবার কেউ কেউ প্রসাদ খাওয়ার পর উড়ে চলে গেল। পাখিদের খাওয়া শেষ হলে বাবা আমাদের দিকে নজর দিলেন। আমাদের দেখেই তিনি হাসলেন। মনে হলো আমরা যেন তার কতদিনের চেনা। কাছে গিয়ে মহাত্মার পায়ে প্রণাম করলাম। তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেই ঢুকে গেলেন আশ্রমে। মহাত্মার বয়স অনেক, তবে কত তা বোঝা গেল না। গাইড মোহনলালের কাছে শুনেছি সিমলা বাবার বয়স নাকি 150 পেরিয়ে গেছে। মিনিট 10 পরে তিনি ডাক দিলেন আমাদের চা খাওয়ার জন্য। এতক্ষণে বুঝলাম তিনি আমাদের জন্য চা বানিয়েছিলেন। চা খেতে খেতে টুকটাক কথা হতে লাগলো। সাহস করে জিজ্ঞাসা করলাম, বাবা, শীতকালে যখন এই অঞ্চলে বরফ ঢাকা পড়ে যায় তখন আপনি কোথায় থাকেন? তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, কোথায় আবার থাকবো, এখানেই। তবে কখনো কখনো অন্যত্রও চলে যাই, তবে সেটা অত্যন্ত শীত কিংবা বরফের জন্য নয়। আপনার কোনো কষ্ট হয় না? কষ্ট কেন হবে? জানিস তো, সাপ 6 মাস মাটির তলায় থাকে, সে সময় খাওয়া দাওয়া কিছুই করে না, তাতে কি সাপ মারা যায়? যায় না। এগুলি হলো বাবা অভ্যাস। তোমরা এখন এসব বুঝবে না, আরও বয়স পাকুক, ভারতের মুনি ঋষিদের কথা পড়বে যখন, তখন বুঝতে পারবে। বাবা বললেন, অনেক কথা হয়েছে, এবার তাড়াতাড়ি ভোগ খেয়ে নাও। তার কথা শুনে আবার আশ্চর্য হলাম। চা খেয়েছি বোধহয় মিনিট 20ও হয়নি, এরই মধ্যে তিনি ভোগ খাওয়ার কথা বলেছেন। তিনি তো এতক্ষণ আমাদের সঙ্গেই ছিলেন। ওই একটি মাত্র ঘর, গুহা, কখন তিনি ভোগ রান্না করলেন? তাছাড়া এত তাড়াতাড়ি 0 ডিগ্রির ঠান্ডার মধ্যে কিভাবে ভোগ রান্না করা সম্ভব হয়, যেখানে এত উঁচুতে ভালো করে চাল সিদ্ধ হতে চায় না? বেশ কিছু প্রশ্ন নিয়ে ভোগ খেতে বসলাম। গরম গরম খিচুড়ি, ধোঁয়া উঠছে। মনে হলো এই মাত্র নামানো হয়েছে। অত্যন্ত সুস্বাদু খিচুড়ি। ভক্তি করে খেলাম ঠিকই, কিন্তু মনের মধ্যে অনেক কৌতূহল জমা হয়ে গেল। সে রাতটা আশ্রমেই থাকলাম। চন্দ্রালোকে তপবনের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা আমার সম্ভব নয়। সন্ধ্যা হওয়ার পরও বেশ কিছুক্ষণ বাইরে ছিলাম, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, সেই সঙ্গে কনকনে শীতল বায়ুর জন্য বেশিক্ষণ বাইরে থাকা গেল না। গুহার মধ্যে প্রবেশ করলাম। সিমলা বাবাকে বেশ কিছুক্ষণ নিজের করে পেলাম। সে রাতে আমাকে ছাড়া আর কাউকে তার সঙ্গে থাকার অনুমতি দেননি। গাইড ও আমার 2 সঙ্গী, তারা অন্য একটি গুহাতে আশ্রয় নিয়েছিল। কাছে পেয়ে সিমলা বাবাকে জিজ্ঞেস করলাম, দুপুরবেলা এত তাড়াতাড়ি আমাদের ভোগ কী করে খাওয়ালেন, যেখানে উচ্চতার কারণে চাল সঠিকভাবে সিদ্ধ হয় না? আমি তো আপনাকে ভোগ রান্না করতে দেখিনি। আমরা যে এখানে আসব সেই খবরটাও আপনাকে আমরা জানাইনি যে আপনি আগে থেকে রান্না করে রাখবেন। এটা কি করে সম্ভব, আপনি দয়া করে বলুন বাবা। সিমলা বাবা বললেন, ও বাত ছোড় দো বেটা, পহলে বাতাও তুম কিধর সে আয়া। বুঝলাম বাবা কথা ঘোরাতে চাইছেন, তবে আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই। বললাম, কলকাতা থেকে এসেছি বাবা। এবার একটু কাতর স্বরে বাবাকে বললাম, বাবা খুব খিদে পেয়েছে, কোনো খাবার আছে? তিনি বললেন, কি খাবি বল। এই কথাটায় ওনার মুখ থেকে শুনতে চাইছিলাম। সুযোগ পেয়ে বললাম, যা ঠান্ডা পড়েছে, গরমে কোনো খাদ্য হলে ভালো হয়। বাবা বললেন, এই ঠান্ডার মধ্যে কি গরম খাবার পাওয়া যায়? আপনি চেষ্টা করলে ঠিক পারবেন। তাহলে বস এখানে, দেখি তোর জন্য কিছু জোগাড় করতে পারি নাকি। আমি বসে আছি। বাবা আমার দিকে পেছন ফিরে একটি ঝোলা থেকে একটি সরার মতো বার করলেন। ওটি দেখেই চিনতে পারলাম, এর নাম খড়পট।
দেখতে অনেকটা হাতল ছাড়া লোহার কড়াইয়ের মতো। এর আগেও এক সাধুর কাছে এটা আমি দেখেছি। এই খটপট দিয়ে সাধুরা যেমন ভিক্ষে করেন তেমনি আবার রান্নাও করেন, ধোয়াধুয়ি প্রভৃতি করেন। এইটুকুই শুধু দেখতে পেলাম, আর কিছুই দেখতে সুযোগ দিলেন না। পঞ্চকেদারের পথে এক সাধু বাবার কাছে প্রথম খটপট দেখেছিলাম। উৎসাহী হয়ে তার কাছে জানতে চেয়েছিলাম এই পাত্রটি দিয়ে কি করা হয়। তিনি তখন বলেছিলেন, এই ছোট্ট পাত্রটি দিয়ে 1000 লোকের খাওয়া বানিয়ে দেওয়া হয়। খড়পড়ের নাকি এমনই মহিমা। তখন খড়পড়ের মহিমার কথা শুনে আজগুবি বলে মনে হয়েছিল। মিনিট খানেকের মধ্যেই নাকে ঘিয়ের গন্ধ পেতে থাকলাম। মিনিট তিনেকের মধ্যেই সিমলা বাবা একটি বাটিতে করে আমার জন্য গরম গরম সুজির হালুয়া করে আনলেন। খাবো কি, এ যে অলৌকিক ব্যাপার, কি অমৃত স্বাদ! সুজির মধ্যে কাজু কিশমিশ দেওয়া, অল্প হলেও পেট ভরে গেল পুরো দমে। খড়পড়ের মহিমা জানতে পারলাম। 1000 লোকের খাবার বানানো দেখিনি বটে, তবে আগুন, ঘি, কাজু কিশমিশ, সুজি ছাড়া হালুয়া বানাতে দেখলাম। এর চেয়ে বড় আশ্চর্য আর কিচ্ছু হয় না। যাই হোক, খাওয়া দাওয়ার পর কম্বল মুড়ি দিয়ে বাইরে বেরোলাম। নিঝুম পরিষ্কার চাঁদনি রাত। এরই মধ্যে কিছু কিছু জায়গায় বরফ পড়ে সাদা হয়ে গেছে। ফাঁকা জায়গা বলে অনেকটা দূর পর্যন্ত দেখা গেল। একটু দূরে দেখা গেল হলুদ রঙের 2টি টেন্ট পড়েছে। হয়তো কোনো অভিযাত্রী দল তাঁবু খাটিয়ে রয়েছেন। এরই মধ্যে কোথা থেকে ধূপ ধুনোর গন্ধ নাকে ভেসে এলো। কিন্তু এখানে কোথা থেকে আসবে ধূপের গন্ধ? আশপাশে তো কোনো বাড়ি কিংবা দেবালয় নেই, কিন্তু গন্ধটা ক্রমশ তীব্র হয়ে নাকে আসতে লাগলো। ইচ্ছা থাকলেও ঠান্ডার জন্য গুহা আশ্রমে ফিরে যেতে বাধ্য হলাম। এছাড়াও রাতে অনেক বিভূতি উপলব্ধি করলাম, সেগুলি আমার পরবর্তী জীবনের পাথেয় হয়ে রয়েছে। পরদিন সকালে বাবার আশীর্বাদ নিয়ে গঙ্গোত্রী পথে পা বাড়ালাম। তবে সকালে টেন্টের কোনো হদিশ পেলাম না। দুপুরের মধ্যে গঙ্গোত্রীতে এসে লোহার সেতু পেরিয়ে ডান্ডি বাবার আশ্রমে উঠলাম। এর আগে যতবারই এখানে এসেছি ততবারই ডান্ডি বাবার আশ্রমেই উঠেছি। তার অনেকগুলি কারণ আছে। প্রথমত, এই জায়গাটা বেশ নির্জন, মনে হয় প্রকৃতি দেবী এখানে কথা বলেন। তপবনের মতো অনেক সাধু সন্ন্যাসীদের বাস। আশ্রমে ঘণ্টা 2 বিশ্রাম করে নিয়ে সন্ধ্যার কিছু আগে সূর্যকুণ্ড দেখতে গেলাম। ভয়ঙ্কর নিনাদে গঙ্গার অবতরণে এক জলপ্রপাতের সৃষ্টি, এরই নাম সূর্যকুণ্ড। এর দিন সকালে গঙ্গোত্রী থেকে উত্তর কাশী অভিমুখে যাত্রা করলাম। বাসে করে প্রথমে ভৈরবঘাটি এলাম, তারপর পদব্রজে লঙ্কা গিয়ে পুনরায় বাসে চড়লাম। বাস দাবরানি গিয়ে যাত্রা শেষ করলো। তারপর আর রাস্তা নেই। তার মানে 8-9 দিনেও রাস্তার কোনো উন্নতি হয়নি। কম ছিল, ঠিক সেই রকমই আছে। দাবরানি থেকে গাংনানি এই 6 কিলোমিটার হাঁটতে হবে। কোমর বেঁধে হাঁটা শুরু করলাম 3 জনে। আমরা কোনো মতে স্থানীয় লোকের পদচিহ্ন অনুসরণ করে গাংনানি আসার চেষ্টা করলাম। বেলা তখন দুপুর 3টে। গঙ্গা পেরিয়ে আমি দলের সবার আগে আগে চলেছি। এমন সময় দেখলাম গঙ্গা আমাদের পথ থেকে অনেক নিচ দিয়ে তরঙ্গায়িতভাবে প্রবাহিত হচ্ছে। পাশ দিয়ে একটি পথ চলা রাস্তাও গঙ্গা বরাবর চলে গেছে। এই পথরেখা আর গঙ্গার মধ্যবর্তী অঞ্চলে নানা রঙের পাহাড়ি ফুলের সমারোহ। মনে হলো পুষ্পবাটিকা। এর আগে আমাদের যাত্রাপথে কোথাও ফুলের এমন বৈচিত্র্য লক্ষ্য করিনি। মনে হলো কেউ যেন সযত্নে গঙ্গা পাড়ে ফুল গাছগুলি রোপণ করেছেন। ক্ষণিক থেমে আবার চলা শুরু করলাম, কিন্তু বারবার চোখ চলে যায় প্রবহমানা গঙ্গার দিকে, মন টানে সেই ফুলের দিকে। দাঁড়িয়ে পড়লাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 4টে বাজে। সামনে পিছনে তাকিয়েও কোনো পথচারী দৃষ্টিগোচর হলো না। মনে মনে ভাবলাম, ভালোই হলো, গঙ্গা যখন সঙ্গে আছে তখন আর হারাবার কোনো ভয় নেই। কারণ গাংনানিতে যেখানে আজ রাতে থাকবো সেই স্থানও গঙ্গার তীরেই। আসার সময় এই গাংনানি থেকে এই পথেই পদব্রজে দাবরানিতে গিয়ে রাত কাটিয়েছিলাম। তখন অবশ্য রাতের জন্য এই ফুলের দৃশ্য লক্ষ্য করিনি। পাহাড়ের ঢাল বেয়ে একাকী নেমে গেলাম গঙ্গার কাছে।
শরীরের কয়েক জায়গায় পাথরের ঘষায় চিরেও গেল। তাতে অবশ্য আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি যেন উপস্থিত হলাম স্বর্গের নন্দন কাননে। আমার চারিদিকে শুধু নানা রঙের ফুল আর ফুল, সাদা, নীল, হলুদ, বেগুনি, কত রকমের যে ফুল, না দেখলে বোঝা যাবে না। আমি যেন ওই নন্দনকাননের আবিষ্কারক। সেই ফুলের মধ্যে দিয়ে আমি এগিয়ে যেতে থাকলাম, আর পছন্দ হলেই একটি দুটি করে ফুল সংগ্রহ করে হাতে গুছিয়ে রাখলাম। গঙ্গার পাড়টি সবুজ ঘাসে ভরা, মনে হলো যেন সবুজ গালিচা পাতা, তেমনই পরিষ্কার। মনে হয় কে যেন সবুজ ঘাসের গালিচা ছাঁটা দিয়ে নিপুণভাবে পরিষ্কার করে রেখেছেন। ফুলগুলি সব সেই ঘাসেরই আচ্ছাদন ভেদ করে ফুঁড়ে উঠেছে। ওপরে মেঘ শূন্য নীলাকাশ, পাশ দিয়ে কলকল শব্দ তুলে সমতল ভূমির উদ্দেশ্যে বয়ে চলেছে ভাগীরথী। সেই স্বর্গীয় পথ ধরে ভগীরথের মতো আমিও মনের আনন্দে নেমে চলেছি গাংনানির দিকে। অনেকটা সমতল ভূমির মতো, হাঁটতে কোনো কষ্টই হলো না, বরং মনের আনন্দে এগিয়ে গেলাম। আরও প্রায় 2 কিলোমিটার এভাবে গিয়ে দেখলাম পুষ্পবাটিকা শেষ। তার সঙ্গে পথ চলার রাস্তাও খুব সংকীর্ণ হয়ে গেছে। সেই সংকীর্ণ পথ দিয়ে কোনো মানুষের পক্ষে এগোনো আর সম্ভব নয়। কি আর করা যায়? এদিকে সন্ধ্যা প্রায় সমাগত। গঙ্গার পশ্চিম পাড়ে বিশাল বিশাল পাইন গাছের আড়ালে সূর্যদেব বিদায় নিলে অন্ধকার ঘনিয়ে এলো। অন্ধকারের জন্য ফিরে যাওয়াও অসম্ভব। একমাত্র বাঁচার উপায় হলো বাঁ পাশে সোজাসুজি উপরে ওঠা। রাস্তা আমার থেকে প্রায় 2 থেকে 250 ফুট ওপরে। এই পথটুকু হামাগুড়ি দিয়ে উঠলাম। অনেকটা পাকদণ্ডির মতো সোজা উপরে ওঠার চেষ্টা করলাম। হাত পা ছড়ে গেলেও ফুলের গোছা সযত্নে বুকে আগলে রাখলাম। কিন্তু এই পথটাই উঠতে আমার কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করলো। কারণ রাস্তা তৈরি করে কাঁটাঝোপ জঙ্গল ভেদ করে ওপরে ওঠা। অবশেষে উঠে এলাম মূল পথের খুব কাছে। আর মাত্র 7 কি 8 ফুট হবে, সেখানে পাহাড়টি একদম সোজা খাড়া উঠে গিয়ে রাস্তায় শেষ হয়েছে। মনে হয় পাথর নির্মিত এক কারা প্রাচীর, যাতে বন্দিরা না পালাতে পারে বা পুষ্পবাটিকায় কেউ যাতে প্রবেশ করতে না পারে। খুব চিন্তায় পড়লাম। আর কিছুক্ষণ পরেই গাঢ় অন্ধকার নেমে এলো। হিংস্র বন্য সাপদেরা আহারের খোঁজে বেরোবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করা যায়। এমন সময় দেখলাম একটি ফুল গাছ নিচ থেকে সোজা রাস্তার উপরে উঠে গেছে। দেরি না করে গাছে উঠে পড়লাম। গাছের মাঝপথে উঠে দেখলাম পথ দেখা যাচ্ছে। গাছ থেকে মাত্র 2 হাত দূরে, ওই 2 হাতের মধ্যখানে 8 ফুট খাদ। ততক্ষণে সন্ধ্যা আরও গাঢ় হয়ে গেছে। আর চিন্তা করার সময় নেই, যা করার এখনই করতে হবে, নইলে খাদ আর রাস্তা আলাদা করে চেনার উপায় থাকবে না। এবার নিজের শরীরটাকে গঙ্গার দিক থেকে বিপরীত দিকে অর্থাৎ 180 ডিগ্রি ঘুরিয়ে নিলাম। গাছের ডালে ডালে দেখি পঞ্চমুখী জবার মতো লাল টকটকে অজস্র ফুল ফুটে আছে। একটি মাত্র ফুল অতি কষ্টে ছিঁড়তে পারলাম, তাতেই সন্তুষ্টি আমার। তারপর একটি মোটা ডালে দাঁড়িয়ে পথের দিকে মুখ করে বাবা ভোলানাথকে স্মরণ করে বললাম, জয় বাবা ভোলানাথ, আমাকে রক্ষা করো। এই বলে চোখ বন্ধ করে দিলাম। এক লাফ সোজা গিয়ে পড়লাম একটি পাথরের গায়ে। ধাক্কা খেয়ে সামান্য চোট লাগলো, কিন্তু মনে পেলাম চরম আনন্দ, যেন তিনি আমাকে হাত দিয়ে ওপারে নিয়ে ফেললেন। তার পরশ মনে প্রাণে অনুভব করলাম। মনে অসম্ভব ফুর্তি নিয়ে আবার এগোতে থাকি। পথ বাঁক নিতেই দেখলাম সামনে আলো, বস্তির চিহ্ন। আলোর দিকে এগোতেই নজরে পড়ল সেই পুরনো জায়গা, গাংনানির সেই মন্দির। সামনেই উষ্ণ প্রস্রবণ। মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন পুরোহিত। আমাকে দেখে সহাস্যে বললেন, आओ बेटा, तुम्हारे लिए मैं इंतज़ार कर रहा हूँ। पुष्प के लिए अभी तक शाम का पूजा आरंभ नहीं हुआ। পূজার জন্য আমি সব রকম ফুলের গোছা থেকে একটি একটি করে ফুল পূজারীজির হাতে তুলে দিলাম, কিন্তু সেই পঞ্চজবার মতো ফুলটি কাছে রেখে দিলাম সঙ্গে নিয়ে ফিরব বলে। মনে হলো এতে যেন পূজারীজি একটু অখুশি হলেন।
আমি মন্দিরের আরাধ্য দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এগিয়ে গেলাম। হঠাৎ করে রাস্তা ভেঙে যাওয়ায় তীর্থযাত্রীদের অসুবিধার কথা ভেবে সাময়িকভাবে থাকার জন্য তাঁবু খাটিয়ে দু একটি হোটেল নির্মিত হয়েছে গাংনানিতে। তার মধ্যে একটি আমাদের সুদীর্ঘ চলার পথে আজ রাতের বিশ্রামের জন্য নির্দিষ্ট। গঙ্গার এই ভাঙন না হলে উত্তরকাশী গিয়ে রাত্রি যাপন করতে পারতাম। সবাই খাটিয়াতে বসে পা ছড়িয়ে আয়েশ করে গরম চা পান করছে। বন্ধুরা বলল, আমরা তোমার জন্য চিন্তা করছি। আমার মুখে কোনো উত্তর নেই, শুধু হাত বাড়িয়ে ফুলের তোড়াটি তাদের হাতে দিয়ে তুলে দিলাম। পরম বিস্ময়ে তখন সবাই তাকিয়ে থাকলো সেই ফুলের দিকে। লাল ফুলটির দিকে তাকিয়ে বলে ওঠে, আরে এ যে রডোডেনড্রন, এই ফুল তুমি কোথায় পেলে? এই ফুল সাধারণত 10,000 ফুট ওপরে ফোটে। আমি এ ব্যাপারে কিছু আর খুলে বললাম না, তবে ওদের বিস্ময়ে আমি যেন স্বর্গের পারিজাত ফুল সংগ্রহের পরম আনন্দ উপভোগ করলাম। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমার চ্যানেলে দেওয়ার জন্য। আবার ফিরে আসছি শীঘ্রই নতুন পর্বে।